কেবল কঠিনভাবে ফেসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এদিকে বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দু, কিন্তু এবার বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে আমি এখান থেকে দাবি করছি ভিসা পার্সেন্ট স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। এটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে পিলা কয়াতে যে তোরা যে কি ভাইরা তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা কোন জায়গায় 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে আগে 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে অধিকার কিন্তু আমাদের নাই। সনাতনীদের উপরে হামলাটা কারা করতেছে? কারণটা কি? কোন গ্যাঞ্জাম করতে আসছি আমরা? এখানে বুঝতে চারা আছে, কারো হাতে কি কোনো অস্ত্র আছে, যখন লাঠি ছোটা আছে, আমাদের উপরে হামলাটা কেন কারা করতেছে? আমরা করছি এখানে। আমরা কি আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে পারবো না? সেই লাই যদি না পারে তাহলে বর্ডার খুলে কয়াতে যে তোরা যে কি ভাইরা তোরা বাংলাদেশ, এটা বলেন না। এটা বলছে দোষটা কোন জায়গায়? এই সামান্য আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এতটুকু প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। আইন শৃঙ্খলাকে বলেন 3 কোটি গুলি